ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি, সারা দুনিয়া বাদ দিলাম, আমরা যারা আছি, কারা কারা আছি আল্লাহকে ভয় করি? এই এলাকার সুদ আছে না নাই? যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান বরাবর। ওহন তো দেখা যায় মুসলমানদের এলাকায় এমন মসজিদও আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজর আর কেউ নেই। এই তো বয়স শেষ। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ জীবনেও করবে না তারা। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ আদেশ করেছেন এমন কাজ ছাড়বে না তারা। আল্লাহর নিষেধগুলো করবে না, আদেশগুলো ছাড়বে না। আল্লাহর ভয় আমাদের শুধু মুখে আছে, অন্তরে নেই। ঠিক না বেটি? মুখে আছে, অন্তরে নাই। আল্লাহর ভয় যদি সত্যি আমাদের অন্তরে থাকতো, এই এলাকায় সুদের কাজ কারবার চলতো না। বরং সুদের কাজ কারবার আমরা দিন যত যায় দেখতেছি বেড়েই যাইতেছে, বেড়েই যাইতেছে, কমে না। এটা না কমার একটা কারণ আর কেউ না, আমরাই দায়ী। কোন জায়গায় দায়ীটা আমি বলে দেই, যদি পারেন ওষুধ লাগায়েন। সুদখোর যারা, এদেরকে কোনো সম্মানের আসন দিবেন না। সুদখোরদেরকে যদি সম্মান দেন, তাহলে ওরা ভাববে টিকিট তো আছে, কাম তো ঠিক হয়ে আছে। আর সুদখোর যারা, এই সুদ কারবারটারে যদি ঘৃণার চোখে দেখেন, যে সুদ খায়, যে ভাই তুই আমার চাচাতো ভাই হইতে পারস, তোরে ঘৃণা করি না, তোর কাজটারে ঘৃণা করি, যতদিন পর্যন্ত এই কাজ করবি তুই আমার গোড়াইস না, তোরে আমি ঘৃণা করি না, তোর এই কর্মটারে আমি ঘৃণা করি। আল্লাহ স্বাস্থ্য চেহারা ভালো দিয়েছেন, ঘাম জড়ায় খাবার ইনকাম কর। যতদিন সুদ খাইবি তোর কোনো অনুষ্ঠানে আমি আসবো না, আমার অনুষ্ঠানে তোরে দাওয়াত দিতাম না। এখন পারিবারিক ভাবে দূর করব, দূরের কথা মসজিদের সভাপতি বানায় তো চায়। তাহলে এমন বেড়ায় সুদ সার্থকের লাগিন, বুঝে আসতেছে? জুমার দিন সপ্তাহে একদিন আইয়ে সুদকুর কিন্তু 5 ওয়াক্ত নামাজি হতে পারে না। কোন সুদকুর নেককার হয়ে মরতে পারে না, অসম্ভব। কোরআনের সাথে বেমিল হয়ে যাবে যদি এটা হয়। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সুদকুরের সাজা ঘোষণা করেছেন, কাফেরদের যেই সাজা, সুদকুরের সেই সাজা। আমি এটা আগে বুঝতাম না, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় শুনতে পারি যে অমুক তো সুদ খায়, হিসাব মিলতেছে না। ইমানদার, আমি হিসাবটা মিলাইছি, সুদ খাওয়া তো পাপ, কবিরা গুনাহ, গুনাহ হইতেছে। কিন্তু কাফেরদের সাজা, এদের ব্যাপারে আল্লাহ বললেন কারণটা কি? খালিদিনা ফিহা, এটা কাফেরদের ব্যাপারে বলা হয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে, এটা কাফেরদের ব্যাপার। কিন্তু এই সুদখোরের ব্যাপারে আল্লাহ এই আয়াত কেন বললেন, কারণটা কি? আমি তখন গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে হিসাব মিলায়া দেখলাম, সুদের অভ্যাস যারা গড়িয়া ফেলে, শুনছে সুদ খাওয়া হারাম, আয়াত শোনার পরেও, ওয়াজ শোনার পরেও যদি সুদ ছাড়ে না, তার কর্মের উপরেই সে আছে। তাহলে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ সুদ তারে এমন ভাবে ধরছে, খাওয়ার দ্বারা রক্ত হয়, আর এই রক্তের মাধ্যমেই আমরা তো বেঁচে থাকি। রক্ত আমরা পরিচালনা করে, রক্তে কথা বলায়, আমল করায়, পরিচালনা করি। সুদখোর যারা অন্যায় বিচারের মধ্যে বেঁচে থাকে, যারা, খুব ভালো করে জেনে রাখবেন, ইবাদতের আগ্রহ পায় না তারা, মন মরে যায়, রূহ দুর্বল হইয়া যায়। হারাম খাওয়ার কারণে তার অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যায়,
দেখবেন সুদকুররা আস্তে আস্তে ইসলামের প্রতি কঠোর হইতে থাকে দিনদারি তাদের ভিতর থেকে বের হইয়া কঠোরতা আসতে থাকে। এমন এক পর্যায়ে তার মধ্যে হইয়া যায়, পানি লাগলে কোনো জায়গায় ফসল হয়, পানি ডাললে কোনো জায়গায় ফসল হয়, আবার কোনো জায়গা শক্ত হয়। মাটি, সব মাটিতে পানি ডাললে উপকার হয় না। দেখবেন সব মাটি, কোনো মাটি শক্ত হয়, যেমন সিমেন্টে পানি ভাইলে পাথর হয়। ঠিক তেমনি সুদকুরদের অবস্থাটা, ইসলামের কথা শুনলেই তার মন এমন শক্ত হইব, আগুন লেগে যাইব। এমন পর্যায়ে তার দিল হইয়া যায়, ঈমান হারা হইয়া বিদায় হয়। আর যে ব্যক্তি ঈমান হারা হইয়া বিদায় হয়, মুমিনের ঘরে জন্ম নিলেও তো লাভ নাই, ঈমান লইয়া মরতে পারে নাই। কাফেরদের যেই জায়গা তারও সেই জায়গা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজমপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে
আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদার ৩৫ নং আয়াতখানা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি একটা বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমাকে আলোচনার তৌফিক দেন এবং উক্ত আলোচনার থেকে আমাদের সকলকে ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। আমার আলোচনার বিষয়বস্তুটা আয়াত এবং হাদিস দ্বারা আল্লাহ এবং রসুল এটাই বোঝালেন, আল্লাহর যত নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ দিয়ে রাখছেন, উদ্দেশ্য হলো মুমিনগণ রসুল বলেন যতদিন পর্যন্ত মুমিনরা তাদের নীতির উপরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। সাহায্যকারী থাকবেন কে? আরো জোরে কন। যখনই তারা নীতিহারা হবে তখন পথও হারিয়ে ফেলবে। আমি যেই আয়াতখানা তিলাওয়াত করেছি সূরা মাঈদার ৩৫ নং আয়াত, বুঝার সুবিধার্থে প্রথমে আমরা এই আয়াতকে 5 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ ডাক দিয়েছেন, শেষ ভাগে আল্লাহ ফলাফল ঘোষণা করেছেন, মাঝখানে তিনি শর্ত দিয়েছেন বা সবক দিয়েছেন। প্রথম ভাগে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষ তো ইমানদার না, বেঈমানও আছে না নাই? আল্লাহ পাক এই আয়াতের ডাক দিয়েছেন ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা সফল কাম, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। আয়াতের শুরুতে আল্লাহ বলেন ও ঈমানওয়ালারা। আয়াতের শেষে আল্লাহ বলেন তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। এমন কোন জাতি নাই তোমাদের দিকে চোখ রাঙাবে, এমন কোন জাতি নাই তোমাদের উপরে মোড়লগিরি করবে, কারণ দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ, এই ঘোষণাটাও আমার। এই সমস্ত কিছুর মালিককে, আর এই ঘোষণাটাও দিছেন। আমরা একটু সারা বিশ্বের অবস্থাটা একটু প্রথমে ধারণ করি, মাথায় নজরে আনি। তাম দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিছেন, আল্লাহ দেওয়া নিয়ামতগুলোর মধ্যে বেশিরভাগ নিয়ামত আল্লাহ মুমিনদের হাতে দিছেন। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি বেশিরভাগ কি কাফেরদের হাতে না ইমানদারদের হাতে? ইমানদারদের হাতে। এই বিশ্ব পরিচালিত হয় যেই বস্তুগুলোর দ্বারা, তেল, গ্যাস, স্বর্ণ, বেশিরভাগই আমি আল্লাহ তোমাদের হাতেই দিলাম।
আল্লাহ শুধু ঘোষণা দিয়ে ছেড়ে দেন নাই, এই বিশ্বের উপরে যেন মুমিনরাই মরলগিরি করতে পারে, মুমিনদের কথায় জমিনে শাসন হবে, এই জমিনের শাসন মুমিনরা করবে, এই ঘোষণাটা কার? জবান খুলে আরো জোরে আওয়াজ দিয়ে এখন কার? কিন্তু বাস্তব অবস্থাটা একটু উল্টা বোঝা যায় না? বাস্তব অবস্থাটা এর বিপরীত বোঝা যায় না? একজন মুমিনের দাম বিশ্ব দরবারে যেই পরিমাণ, এর চেয়ে বেশি দাম একজন কমিনের। পাঞ্জাবি টুপি ফাগরিওয়ালার একজন যত দাম পায়, এর চাইতে শুট কোট টাইওয়ালার দাম বেশি হয়। বরং ইমানদারদের চারণার দাম দেখা যাচ্ছে না, মুমিন মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, বোমা মেরে মারা হচ্ছে। মুমিন মুসলমানদেরকে তাদের দেশ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে, দেশ থেকে বিতাড়িত করার অপচেষ্টা চলছে। এই বিষয়টা নিয়ে সারা বিশ্বের মুসলমানরাও স্লোগান পর্যন্ত দিচ্ছে, কারোর কোনো মাথা ব্যথা নাই। অথচ একজন হিন্দুর বিরুদ্ধে, একজন বিধর্মীর বিরুদ্ধে যদি এইরকম কোনো একটা হইতো, দেশ না, একজন বিধর্মীর বিরুদ্ধে, তখন সকল বিধর্মীরা এক হইয়া মুসলমানদের উপরে অ্যাকশন নেওয়া শুরু করে দিত। আজকে মুসলমানদের এই অধপতন হওয়ার কারণটা কি? আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ দেয়া সকল নিয়ামত আল্লাহ পাক দান করেছেন শুধু ঈমানদারদের উসিলায়। অন্যরা ফ্রি খাইতেছে, অন্যদের উসিলায় আল্লাহ দেন নাই, দিয়েছেন মুমিনদের কারণে। যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনে জিন্দা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাজার ঠিক রাখবেন। একজন ঈমানদারও যেদিন থাকবেন না, আসমান জমিন কোনোটাই জায়গায় থাকবে না। প্রশ্ন হতে পারে, ঈমানদারদের উসিলায় আল্লাহ সব দিলেন, কায়েদি তারা বেশি। প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ দিছেন যাদেরকে, তাদের খাওয়ান নাই, খায় অন্যরা। আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে মেরেও ফেলতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরায়েলের উপরে ঠাড়া একটা ফেলতে পারেননি না? পারেন না? এই আয়াতের শুরুতেই বুঝে আসবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদার ফলাফল বলেছেন তোমরা সফল। মাঝখানে তিনি তিনটা শর্ত দিয়েছেন, এমনি সফল হইবা না। তিনটা গুণ যেই যুগের ঈমানদারদের কাছে তিনটা গুণ থাকবে, ওরাই দুনিয়া শাসন করবে। যেই যুগের মানুষগুলো গুণ হারায় ফেলবে, তারা পদ হারায় ফেলবে, ইজ্জত হারায় ফেলবে। যেই যুগের মানুষদের কাছে, ঈমানদারদের কাছে গুণ থাকবে না, আল্লাহর কাছেও তাদের দাম থাকবে না। আর যেই ঈমানদারদের কাছে গুণ থাকবে, আল্লাহর কাছে তাদের দাম থাকবে। সংখ্যায় যদি কম হয়, সাহায্য করবেন আল্লাহ। মাত্র ৩১৩ জন মুসলমান বদরের ময়দানে গিয়ে হাজির। বিপরীত পক্ষে ১০০০ কাফের, ১০০০-এর বেশি। প্রত্যেকের হাতে ২টা করে অস্ত্র।
হাতে একটা, কোমরে একটা। 1000-এর বেশি মানুষ, প্রত্যেকের হাতেই অস্ত্র ডাবল। তারা যেই জায়গায় অবস্থান নিয়েছে, শক্ত মাটির একটা পাহাড়, সুবিধাজনক অবস্থান। তাদের পাশে আছে পানির ডুবা, মরুভূমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু পানি। পানি ছাড়া কিছুক্ষণ টিকার কোন ব্যবস্থা থাকে না। পানির ডুবাটা তাদের আন্ডারে। পক্ষান্তরে মুসলমানরা যেইখানে গিয়ে অবস্থান নিয়েছেন, বালুর পাহাড়। বালুর পাহাড়ের মধ্যে যুদ্ধ করবো দূরের কথা, ভাও একটু টিকে না। বালু হাঁটছেন কোনদিন কেউ? হাঁটলে দেখবেন কত কষ্ট। অবস্থানটাও ভালো না, বালুর পাহাড়। তাদের আন্ডারে পানিও নাই। 313 জন সাহাবী, মাত্র 9 জনের কাছে তরবারি, 9টা তরবারি আছে। 313 জন, তরবারি কয়টা? 313 জনের কাছে 9টা, এটা নাই খুললে তো চলে। আর তাদের ডাবল, অবস্থানটাও বালা। মুসলমানরা সংখ্যায় কম, 3 গুণ কম, 3 গুণ। অস্ত্র তো নাই বললে চলে। এমন অবস্থায় এই ইমানদাররা তখন ওই 313 জন যে ছিলেন, তারা ছিলেন গুণী। যেই 3টা গুণ আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, 3টা গুণ তাদের মধ্যে ছিল। এই কারণে আল্লাহ খুশি হইয়া সাহায্যের হাত বাড়াইয়া দিলেন, তাদের দিকে আল্লাহ সাহায্য নাজিল করলেন। আর আল্লাহ যদি সাহায্য করেন, এই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যার, আল্লাহর ছবি। আল্লাহু আকবার কোন মুহাব্বতের সাথে আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বৃষ্টি নামায়া দিলেন, বৃষ্টি নামায়া দিলেন মুষলধারে। মাত্র সাহায্য করেছেন, একটা ঢল নেমে গেছে। যেই চিত্রটা কাফেরদের মধ্যে যেই আনন্দ ফুর্তি ছিল, জিতবো জিতবো, এটা ভেঙে গেছে। কেন বাংলো? তারা ছিল চিকনা মাটির পাহাড়ে, শক্ত পাহাড়। বৃষ্টি হতে চিকনা মাটি কি হয়েছে? সাবান। কি তো হয়েছে? সাবান লাগবে না। সাবানের ভানিও যদি কোনো অনভাক্কার উপরে তাকে আটকে দিচ্ছে। বাথরুমও শিখতে পড়ছে, মাথা ফাটা। কি তো হয়েছেন ভাই সাহেব? আমি দেখছি না, আমার হুরুরা এটা যে সাবান ফেলা তুই সাবানের ফেনা, আমি দেখছি না, হুড়ি গেছে। চিকনামাটির পাহাড় পিচ্ছিল হয়ে গেছে, এখন তাদের পা টিকে না। পক্ষান্তরে তাদের পাহাড় ছিল বালুর পাহাড়, ডল হওয়ার কারণে বালু শক্ত হয়ে গেছে। এই যে একটা ভয় তৈরি হয়েছে, যুদ্ধ করবো কেমনে? পাহাড়ের উপরে একজন আর একজনের উপরে তারা ভরে পিছলাইয়া 4জন 5জন জোড়া বিন্দু জায়গা টিকতেই পারে না। ভয় শুরু হয়ে গেছে, কেমনে টিকবো ওদের সাথে? আরেকটা মুসিবত আইসা নাজিল হইছে। পানির যে ডুবা আছেন, পাহাড়ি ঢোল আইসা আরো ডুবা, এমন বুড়া বুড়ছে পানির গড়ান সরিয়া। ওরা যে তাবু গেড়েছিল, তাবুতে ডুইকা ডুইকা ডেক ডেকছি ফাতিল সব বাসায় লয়ে যাবেন। পানি কোনো সময় নিয়ামত, কোনো সময় গজব হতো হয়। আল্লাহ, বাংলাদেশের অন্যরা বুঝুক আর না বুঝুক, আপনারা তো টের পাইছেন। আল্লাহ, খুব কষ্ট পাইছি, তপরাইছি, তার পাইছি এইভাবে। যারা আঞ্চলিক ভাষায় কয় সাইটেনি, দূর থেকে কান্দন ছাড়া তো কিছু করার না। 1-2 বার না এক এলাকাতে আসলাম, সবার সাথে দেখা তো করা সম্ভব না। দোয়া করছি, আল্লাহ আসান করে দাও। পানির উপরে ভাসমান মানুষ, কখনো রহমত,
পানি নিয়ামত। তো আল্লাহ যদি চান এই পানিতে ডুবায়া মারে না। রাজা বাদশাহ ফেরাউনের মতো ব্যক্তির ডুবায়া মারছে। আল্লাহর সাহায্য ছিল না ছিল না? এখনো কি সেই আল্লাহ আছে না একদম বদলিছে? সমস্যাটা কোথায়? আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও ইমানদাররা, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী, তোমরা শাসন করবে দুনিয়া। তাহলে এখন অধঃপতন আমাদের কারণটা কি? কারণটা আমরা একটু আয়াতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক শর্ত দিয়েছেন কয়টা? আরো জোরে ওয়াজ বাড়ি তুলে গন্ধ বিবি সব যদি জিগায় ওয়াজ তো কি টানছ যেন কমন যায়, কই তো ভাড়া না দেখে না ডাইলের বলা দেন এত লাগে নানছ। ওয়াজ লয়ে যান বাড়ি, শর্ত কয়টা? আরো জোরে। ফিসেরা মনে হচ্ছে হুজুর সামনে পাইছে যারা এরা দেখালি কইব আমরা জিগেছি ফিসেরা হইতে। আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী, তোমরা শাসন করবে তামাম দুনিয়া, সাহায্য করবেন আল্লাহ। আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দুনিয়ায় শাসন করবে আল্লাহর প্রতিনিধি ইমানদারেরা। কিন্তু গুণ লাগবে তোমাদের মধ্যে তিনটা, বিনা গুণে শাসক হতে পারবা না, আল্লাহর প্রতিনিধি হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার গুণ, ও ইমানদার, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা আছি, সারা দুনিয়া বাদ দিলাম, আমরা যারা আছি, কারা কারা আছি আল্লাহকে ভয় করি? দেখি কারা কারা দেখেছে? নারায়ে তাকবীর। এই এলাকার সুদ আছে না নাই? মিলল কেমনে? যেই এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান বরাবর। ওহন তো দেখা যায় মুসলমানদের এলাকায় এমন মসজিদও আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজর আর কেউ নেই। এই তো বয়স শেষ। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ জীবনেও করবে না তারা। আল্লাহর ভয় করে যারা, আল্লাহ আদেশ করেছেন এমন কাজ ছাড়বে না তারা। আল্লাহর নিষেধগুলো করবে না, আদেশগুলো ছাড়বে না। আল্লাহর ভয় আমাদের শুধু মুখে আছে, অন্তরে নেই। ঠিক না বেটি? মুখে আছে, অন্তরে নাই। আল্লাহর ভয় যদি সত্যি আমাদের অন্তরে থাকতো, এই এলাকায় সুদের কাজ কারবার চলতো না, বরং সুদের কাজ কারবার আমরা দিন যত যায় দেখতেছি বেড়েই যাইতেছে, কমে না। এটা না কমার একটা কারণ আর কেউ না, আমরাই দায়ী। কোন জায়গায় দায়ীটা আমি বলে দেই, যদি পারেন ওষুধ লাগায়েন। সুদখোর যারা, এদেরকে কোন সম্মানের আসন দিবেন না। সুদখোরদেরকে যদি সম্মান দেন তাহলে ওরা ভাববে ঠিকই তো আছে, কাম তো ঠিক হয়ে আছে। আর সুদখোর যারা, এই সুদ কারবারটারে যদি ঘৃণার চোখে দেখেন, যে সুদ খায়, যে ভাই তুই আমার চাচাতো ভাই হইতে পারস, তোরে ঘৃণা করি না, তোর কাজটারে ঘৃণা করি, যতদিন পর্যন্ত এই কাজ করবি তুই আমার গোড়াইস না।
তোরে আমি ঘৃণা করি না, তোর এই কর্মটারে আমি ঘৃণা করি। আল্লাহ স্বাস্থ্য চেহারা ভালো দিয়েছেন, ঘাম ধরায় খাবার ইনকাম কর। যতদিন সুদ খাইবি তোর কোনো অনুষ্ঠানে আমি আসবো না, আমার অনুষ্ঠানে তোরে দাওয়াত দিতাম না। এখন পারিবারিক ভাবে দূর করব, দূরের কথা মসজিদের সভাপতি বানায় তো স্যার, তাহলে এমন বেড়ায় সুদ ছাড়তকের লাগিন। বুঝে আসতেছে? জুমার দিন সপ্তাহে একদিন আইয়ে সুদকুর কিন্তু 5 ওয়াক্ত নামাজি হতে পারে না, কোন সুদকুর নেককার হয়ে মরতে পারে না, অসম্ভব। কোরআনের সাথে বেমিল হয়ে যাইব যদি এটা হয়। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সুদকুরের সাজা ঘোষণা করেছেন, কাফেরদের যেই সাজা সুদকুরের সেই সাজা। আমি এটা আগে বুঝতাম না, চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় শুনতে পারি যে অমুক তো সুদ খায়, হিসাব মিলতেছে না। ইমানদার, আমি হিসাবটা মিলাইছি, সুদ খাওয়া তো পাপ, কবিরা গুনাহ, গুনাহ হইতেছে, কিন্তু কাফেরদের সাজায়েদের ব্যাপারে আল্লাহ বললেন কারণটা কি? খালিদিনা ফিহা, এটা কাফেরদের ব্যাপারে বলা হয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে, এটা কাফেরদের ব্যাপার। কিন্তু এই সুদকুরের ব্যাপারে আল্লাহ এই আয়াত কেন বললেন, কারণটা কি? আমি তখন গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে হিসাব মিলায়া দেখলাম, সুদের অভ্যাস যারা গড়িয়া ফেলে, শুনছে সুদ খাওয়া হারাম, আয়াত শোনার পরেও, ওয়াজ শোনার পরেও যদি সুদ ছাড়ে না, তার কর্মের উপরেই সে আছে। তাহলে এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ সুদ তারে এমন ভাবে ধরছে, খাওয়ার দ্বারা রক্ত হয়, আর এই রক্তের মাধ্যমেই আমরা তো বেঁচে থাকি। রক্ত আমরা পরিচালনা করে, রক্তে কথা বলায়, আমল করায় পরিচালনা করি। সুদকুর যারা অন্যায় বিচারের মধ্যে বেঁচে থাকে, যারা খুব ভালো করে জেনে রাখবেন, ইবাদতের আগ্রহ পায় না, তারা মন মরে যায়, রূহ দুর্বল হইয়া যায়। হারাম খাওয়ার কারণে তার অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখবেন সুদকুররা আস্তে আস্তে ইসলামের প্রতি কঠোর হইতে থাকে, কঠোর হইতে থাকে। দিনদারি তাদের ভিতর থেকে বের হইয়া কঠোরতা আসতে থাকে। এমন এক পর্যায়ে তার মধ্যে হইয়া যায়, পানি লাগলে কোন জায়গায় ফসল হয়, পানি ডাললে কোন জায়গায় ফসল হয়, আবার কোন জায়গা শক্ত হয়। মাটি, সব মাটিতে পানি ডাললে উপকার হয় না। দেখবেন সব মাটি, কোনো মাটি শক্ত হয়, যেমন সিমেন্ট, সিমেন্টে পানি ভাইলে পাথর হয়। ঠিক তেমনি সুদকুরদের অবস্থাটা, ইসলামের কথা শুনলেই তার মন এমন শক্ত হইব, আগুন লেগে যাইব, এমন পর্যায়ে তার দিল হইয়া যায়, ঈমান হারা হইয়া বিদায় হয়। আর যে ব্যক্তি ঈমান হারা হইয়া বিদায় হয়, মুমিনের ঘরে জন্ম নিলেও তো লাভ নাই, ঈমান লইয়া মরতে পারে নাই। কাফেরদের যেই জায়গা, তারও সেই জায়গা। তখন আমার হিসাবটা মিলছে। মসজিদে সপ্তাহে একদিন মাপ দেওয়া হঞ্জবি ব্যাঙ্গের মতো হুল্লিয়া, ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেবের চায় নামাজটা, এটার সাথে গোসিয়া হয়ে বলবো। খালি ইমাম সাহেবের জায়গাটা লই তারতেছে না, কারণ যোগ্যতাটা নাই। দান বাক্স যেই আইল, একটা 500 টাকা মসমসা নোট দান বাক্স দিছে। তো এটা সলিমুদ্দি, কলিমুদ্দি, জুনুসুদ্দি সব তো দেখতে তাহায়া, দেখছ আমরা বেটারা যেটা ই কই মনটা বালা, মন বড়। জুমার ঘরে এলান হয়েছে, সকলেই বসবেন, মসজিদ কমিটি ধবল তো বইছে, তার ফিন্দন মার দেওয়া হন যাবে। তো বইছে বেটা, তার আশপাশে খালি তখন লাগবে, বড় জায়গা লিয়ে বসে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই ভোটটি কারে কারে দেওয়ান যায়, আলোচনা শুরু হয়েছে। এই যারা দেখছেন সঠিকেরা আছে তো, অমুকরে দিলে মসজিদের উন্নয়ন হইব,
মন বালা হাত লম্বা হেন দেও ভরটা একদম না কি দরকার আমার না এটা নাডার অর্থটাই বোঝা যায় নাডার ভাবটাই বোঝা যায় মনে মনে চাইতাছে এই লোকরে যে দিল মসজিদের পথ তার চাইতে ভালো মানুষ কি এলাকাত নাই এমত অবস্থায় যদি এই সমস্ত লোককে পদ দেওয়া তো দূরের কথা সদস্য হওয়ার যোগ্যতাও না মসজিদ কমিটিতেও নারা হন মাদ্রাসার কমিটির দ্বারা হন সামাজিকভাবে এদেরকে যদি হেয় প্রতিপন্ন করা না হয় সুদ ছাড়বে না এই সমাজ সুদ মুক্ত হবে না সমাজের আরেকটা ভাইরাস বেপরদার ডিমান্ড বেশি বর্তমান বাজারে বেপরদার ডিমান্ড বেশি কাজে কর্মে উঠা বসায় তারে ডাকায় আনছে কিরে খেত বেচছস না বেচছি দলিল হয়ে দাস না কেরে দলিল করে যে কেন দেই না এটা কি মানুষের সামনে কখন যাব ও আচ্ছা গোপনে বলে হ্যাঁ ফিসের রুমে যাই এই বড় মানুষ লয়ে ফিসের রুমে গেছে মনের কথা বেরিয়েছে যখন বিক্রি করছিলাম 10 বছর আগে তখন স্বাভাবিকভাবে আসিল 50,000 টাকা আর ওখন এই জায়গার সাইডে যে রাস্তা গেছে 10 লাখ টাকা রয়েছে তখন আপনি কোন আমি কোন বিবেকে দলিল করি আমরা মুসলমান কি মান মুসলমান আছে না নাই আরো জোরে কর কিতা করণ লাগবো বুঝছি কিছু টেহা লইতাম তখন বুঝুন না এটা যা 2 লাখ লইতাছি তো তোর লাগিন যে আমি 2 লাখ লইয়াম আমার জবান লাগাই আমি কিতা হইয়া হেন বাগাবাগি হইতেছে আচ্ছা 5 লাখ লই এলেন হুরা একটা লাগিন আপনি নেবেন 1.5 লাখ আমারও দেবেন 3.5 ওই 3.5 লাখ হইলে তুই কিতা করতে আমি হজ যাই এটা দিয়া মকার হজ করতে